বন্ধুরা, আপনারা সবাই জানেন জর্জ বুশ ইরাকে আবু গারিব কারাগারে যে নির্যাতন চালিয়েছে তার জন্য সারা বিশ্বে আমাদের যুগের পর যুগ সমালোচনা শুনতে হচ্ছে। কিন্তু আমি আপনাদের বলতে চাই, এমন নির্যাতন, এমন বর্বরতা আমরা সেখানে করিনি যেটা শেখ হাসিনা তার ক্ষমতাকে রক্ষার জন্য বাংলাদেশে করেছেন। এটা অকল্পনীয়। ব্যারিস্টার শাকিলা ফারজানা একজন শিক্ষিত সম্মানিত আইনজীবী। তার অপরাধ কি ছিল? তিনি ন্যায়বিচারের জন্য লড়াই করেছেন, নিরপরাধদের আইনি সহায়তা দিয়েছেন। কিন্তু শেখ হাসিনা এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে ঘৃণিত স্বৈরশাসক, তাকে বানিয়ে দিলেন জঙ্গি। ভেবে দেখুন, একজন নারী আইনজীবীকে গভীর রাতে তার বাসা থেকে তুলে নেওয়া হলো। 200 ন্যাপ সদস্য এসে তাকে ধরে নিয়ে গেল। চোখ বাঁধা, ইলেকট্রিক শোকের শব্দ, অকথ্য নির্যাতন, এটা কি ধরনের বিচার? আমি আপনাদের বলছি, এমন মানবাধিকারের লঙ্ঘন আমি কখনোই এর আগে শুনিনি। শুধু কি তাই, তাকে মদ্যপ এক অফিসার জেরা করল। গায়ের উপর চড়থাপ্পড়, লাঠি। সেই অফিসার সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, যে কিনা শেখ হাসিনার এক নায়কতন্ত্রের ক্রীড়ন। তার ভাষা ছিল অত্যন্ত অশ্লীল, তার আচরণ ছিল নৃশংস। একজন নারীর প্রতি এমন সহিংস বর্বরতা আমেরিকা কখনো হতে পারে না। আমি ডোনাল্ড ট্রাম্প বলছি, এই লোকের বিচার হওয়া উচিত প্রকাশ্যে ব্রাশ ফায়ার করে। শাকিলাকে গ্রেপ্তার করার পর কি করা হলো? এই নৃশংস নির্যাতন আর নিপীড়নের কথা আজ আমি তার সাক্ষাৎকার থেকে জেনেছি। হৃদয়ের বিচার বহির্ভূত হত্যার অনেক গল্প তোমরা মিডিয়াতে শুনেছ। আজ আমি ডোনাল্ড ট্রাম্প তোমাদের আমার নিজের মুখে শোনাবো হৃদয় কিভাবে এই ধরনের মিথ্যা এনকাউন্টার নাটক মঞ্চস্থ করে। এই সন্ত্রাসী বাহিনীকে আমরা কেন নিষেধাজ্ঞা দিয়েছি? শাকিলাকে গাড়িতে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই তার চোখ বেঁধে ফেলা হলো। প্রায় 40 মিনিট গাড়ি চলার পর থামলো এক জায়গায়। একটি ছোট্ট রুমে তাকে ঢোকানো হলো, যেখানে ক্রমাগত ইলেকট্রিক শকের শব্দ শোনা যাচ্ছিল। সেই শব্দ এত তীব্র ছিল যে মিনিটের মধ্যেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। এরপর শুরু হলো নির্মম নির্যাতন। একজন বলল, তোর ল্যাপটপের পাসওয়ার্ড দে, কিন্তু তখন তার কিছুই মনে ছিল না। একদিকে জঙ্গি বলে গ্রেপ্তার, অপরদিকে অকথ্য গালাগালি, অশ্লীল ভাষা আর চলতে থাকা মারধর। তখন মনে হচ্ছিল এর চেয়ে মরে গেলেই ভালো হতো। যখন বললেন পাসওয়ার্ড মনে নেই, তখন নির্যাতনের মাত্রা আরও বেড়ে গেল। টানা নির্যাতনের পর আবার গাড়িতে তোলা হয় ব্যারিস্টার শাকিলা ফারজানাকে। 7 থেকে 8 ঘন্টা অত্যাচারের পর তাকে আবারও তোলা হয় গাড়িতে। প্রায় 1 ঘন্টার মতো গাড়ি চলে। যখন থামাল, তখন তাদের একজন ওয়্যারলেসে বলছিল, স্যার, আমরা মানিক মিয়া অ্যাভিনিউর সামনে অপারেশনে যাব। অপারেশনের কথা শুনে মনে মনে ধরে নিলাম, এখন হয়তো মেরে ফেলবে। গ্রেপ্তার করেছে জঙ্গি মামলায়। এবার শুট করে জঙ্গি বলে চালিয়ে দেবে। তিনি আরও বলেন, কিছুক্ষণ পর তাদের কথায় বোঝা গেছে তারা অপারেশনে যাবে না। এরপর গাড়ি চলে পুরো রাত। পরে দেখলাম পতেঙ্গার অ্যাপসাত এ নিয়ে আসা হয়েছে। এরপর চুপ খুলে দিল। পরের অ্যাপসাত এরলাই। কর্নেল মিফতাউদ্দিন বললেন, চলুন, মিডিয়ার সামনে সাংবাদিকরা অপেক্ষা করছে। আমরা যেভাবে বলতে বলবো সেভাবেই বলবেন। এরপর তারা গণমাধ্যমের কাছে ঢালাওভাবে একতরফা বলে দিন। আজ আমি ডোনাল্ড ট্রাম্প আমার নিজের মুখে তোমাদের শেখ হাসিনা ক্ষমতার জন্য কত নিচে নামতে পারে তার কয়েকটি নমুনা তুলে ধরলাম। কি বুঝলে বন্ধুরা? আমরা বলি বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটছে। মিথ্যা। এটা এক নায়কতন্ত্র, এটা ফ্যাসিবাদ। যারা ন্যায় বিচার চায় তাদের নির্যাতন করা হয়। আমি বলছি, শেখ হাসিনার বিচার হওয়া উচিত। তার এই নৃশংসতা, এই বর্বরতার বিচার যারা করতে দিচ্ছে না, সেই ভারত আরেক মানবতা বিরোধী খুনি দেশ। কারণ কাশ্মীরে তারা নিজেরাও এই একই প্রক্রিয়ায় নির্যাতন নিপীড়ন চালায়। আমেরিকানরা এটা আর সহ্য করবে না। শাকিলা ফারজানার বাবার কথা ভাবুন। মেয়ের এমন নির্যাতন সহ্য করতে না পেরে তিনি মারা গেলেন স্ট্রোকে। এটা কি ধরনের শাসন? আমেরিকা, আমরা এই স্বৈরাচারী হাসিনাকে যারা সমর্থন করে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের মানুষ মুক্ত হোক, ন্যায় বিচার পাক। শাকিলা ফারজানার মতো আর কোনো নিরপরাধ নারী যেন এমন নির্যাতনের শিকার না হয়। আমি আপনাদের বলছি, আমেরিকা এই বিষয়ে পদক্ষেপ নেবে। এই অন্যায়ের বিচার চাই। এই স্বৈরতন্ত্রের অবসান চাই। বাংলাদেশের জনগণের মুক্তি চাই। গড ব্লেস আমেরিকা। গড ব্লেস বাংলাদেশ।